अंग्रेज के जमाने के जेलर आजও বললে যার মুখটা প্রথমেই মনে পড়ে তিনি হলেন আসরানী। বলিউডের কমেডি অ্যাক্টরদের মধ্যে তারকা বলতে যাদের স্থান তাদের মধ্যে তিনি অন্যতম। প্রবীণ বলিউড অভিনেতা গোবর্ধন আসরানী 84 বছর বয়সে তিনি প্রয়াত হলেন। রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণকারী আসরানী 5 দশকেরও ক্যারিয়ারে 350টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। এএনআই অনুসারে অভিনেতা পরিচালক আসরানী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং দিওয়ালির দিন মুম্বাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সান্তাক্রুজ শ্মশানে তার শেষকৃতিত্ব সম্পন্ন হয়। আসরানী তার ক্যারিয়ারে একের পর এক ব্লকবাস্টার মেগাহিট সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে অন্যতম হল শোলে, বাওয়ার্চি, অভিমান, অনামিকা, আজনাবি, ছোটি সি বাত এবং রাফু চাক্কার। তাকে শেষ দেখা গিয়েছিল 2023 সালে ননস্টপ ধামাল এবং ড্রিম গার্ল 2-এ। আসরানী একটি সিন্ধি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। দেশভাগের পর তার বাবা জয়পুরে চলে আসেন এবং একটি কার্পেটের দোকান খোলেন। তারা ছিল 4 বোন এবং 3 ভাই। কেউ কেউ পারিবারিক ব্যবসাতে গেলেও কিন্তু আসরানী সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছিলেন। শোলেতে জেলার চরিত্র এখনো সকলের মনে একই রকমভাবে দাগ কাটে। আসরানী রাজস্থান থেকে স্নাতক হন এবং তারপর জেভিয়ার্স স্কুলে পরবর্তী পর্যায়ে পড়াশোনা করেন। তিনি একজন ভয়েস ওভার শিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন। তার প্রথম ছবি ছিল 1969 সালে হারে কাঁচ কি চুড়িয়া। পরবর্তীতে তিনি বেশ কয়েকটি পার্শ্ববর্তী চরিত্রে অভিনয় করেন এবং কমেডিয়ান হিসেবে যথেষ্ট খ্যাতি অর্জন করেন। কমেডিয়ান হিসেবে গোবর্ধন আসরানীকে আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।